আপনি কি মুড়ি খান? মুড়ি আপনার জন্য কতটা ভালো নাকি খুব খারাপ সেটা কি জানেন? মুড়ি কারা খাবেন, কারা খাবেন না? ডায়াবেটিসের পেশেন্টরা, রোগীরা কি মুড়ি খেতে পারেন? খেলে কিভাবে খাবেন, কতটা খাবেন? আসুন আজকে এই মুড়ি নিয়ে ছোট্ট কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিই, যেটা সকলেরই জেনে রাখা ভালো। কারণ মুড়ি শুধু আমাদের দেশের সহজে পাওয়া, সস্তায় পাওয়া একটি খাবার নয়। মুড়ি আমাদের দেশের জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম। যে কোনো জায়গায় গেলেই আপনি মুড়ি ঠিক পাবেন। কেউ বলেন মুড়ি, তো কেউ বলেন মুড়মুড়া। এতে কি কি আছে সেটা আগে জানুন, তাহলেই আপনি বুঝতে পারবেন মুড়িতে আপনার বিপদ নাকি আপনার উপকার। মুড়িতে কি কি আছে সেটা আগে একটু বলে দিই। মুড়িতে আছে কার্বোহাইড্রেট, আয়রন, ক্যালসিয়াম, ফাইবার, ভিটামিন ডি এবং আরো অনেক কিছু। আর এগুলো বিভিন্ন রোগের জন্য খারাপ, আবার বেশ কয়েকটি রোগের জন্য খুব ভালো। তার মধ্যে যদি আপনার থেকে থাকে সেই সমস্ত রোগ, তাহলে আপনার জন্য তো মুড়ি উপকারী। প্রথমে আসি, কারা মুড়ি খাবো, কাদের জন্য মুড়ি খুব ভালো, বা কোন কোন রোগ মুড়ি খেলে সারে সেটা দেখে নিন। হাড় ক্ষয় রোধ করে মুড়ি। যাদের হাড় ক্ষয় হচ্ছে, হাড়ে ভঙ্গুরতা বা গাঁটে গাঁটে ব্যথা বা জয়েন্ট পেনের সাথে সাথে হাড়ের বিভিন্ন সমস্যা আছে, তারা মুড়ি খেতে পারেন। মুড়িতে ক্যালসিয়াম আছে ভালো মাত্রায়, তাই হাড়ের সমস্যা যাদের আছে, গাঁটে ব্যথা যাদের আছে, তারা মুড়ি খান। মুড়ি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। যাদের রক্তচাপের সমস্যা আছে তারা মুড়ি খেতে পারেন। মুড়ি ওজন কমায়। যারা ভাবছেন মোটা হয়ে যাচ্ছি, যারা ভাবছেন যে কি খাবো, তারা সন্ধ্যের দিকে, বিকেলের দিকে বা সকালে জল খাবারে মুড়ি খেতে পারেন। কারণ মুড়ি ওজন কমায় বা ওজন নিয়ন্ত্রণে রাখে। গ্যাস, অম্বল এগুলো দূর করে মুড়ি। যখনই দেখবেন আপনার একটু পেট ফাঁপবে বা গ্যাস অম্বল হয়েছে, শুকনো একটু মুড়ি খেয়ে নেবেন, দেখবেন কমে যাবে। এবং এরই পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম, এটা নিয়ে যারা ভাবেন তাদেরকে বলবো মুড়ি খান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুড়ি। যারা রক্তাল্পতায় ভুগছেন, যাদের অ্যানিমিয়া আছে, তারাও মুড়ি খেতে পারেন। শরীরে রক্ত বৃদ্ধি করে মুড়ি। যাদের খুব দুর্বলতা আছে, যারা অল্প কাজেই ক্লান্ত হয়ে যান, দুর্বলতা অনুভব করেন, যাদের শরীরে শক্তি কম, তারা মুড়ি খান। দুর্বলতা কমায়, শক্তি বাড়ায় মুড়ি। মুড়ি এনার্জি বাড়ায়। ইনস্ট্যান্টলি মুড়ি খেয়ে দেখুন, আপনার যেটা ভালো লাগছিল না, এনার্জি পাচ্ছিলেন না, মুড়ি খাওয়ার পর সেই এনার্জিটা পাবেন। পায়খানা পরিষ্কার করে, হজম শক্তি বাড়ায় মুড়ি। যারা পায়খানার সমস্যায় ভুগছেন, প্রত্যেকদিন পায়খানা পরিষ্কার হয় না, তারাও মুড়ি খেতে পারেন, কারণ মুড়ি হজম শক্তি বাড়ায়। এ তো গেল মুড়ির ভালো দিক। মুড়ির খারাপ দিকও আছে। কিরকম? ডায়াবেটিস রোগীরা কি মুড়ি খেতে পারেন? ডায়াবেটিস রোগীরা মুড়ি কম খাবেন, কারণ এটা চিকিৎসকেরা বলেন যে মুড়ি নাকি চিনির থেকেও খারাপ ডায়াবেটিস পেশেন্টদের কাছে। কিন্তু তাহলে ডায়াবেটিস রোগীদেরও তো মাঝে মধ্যে মুড়ি খেতে ইচ্ছে হয়, তারা কি খাবেন না? খাবেন, কিন্তু কিভাবে খাবেন, তাতে কতটা নিরাপদ থাকবেন সেটা একটু শুনে নিন। তারা মুড়ি খেতে পারেন 15 থেকে 17 গ্রামের মধ্যে, এর বেশি নয়। এবং মুড়িতে আপনাকে প্রচুর পরিমাণে কাঁচা সবজি এবং কাঁচা স্যালাড খেতে হবে। যেমন ধরুন, অঙ্কুরিত কাঁচা ছোলা আগের দিন রাতে ভিজিয়ে দিলেন, অঙ্কুরিত সবুজ কলাই, আদা কুচো, রসুন কুচো, টমেটো কুচো, পেঁয়াজ কুচো, শসা কুচো, ধনেপাতা কুচো, এমন নানান যে মুড়ির চাট বানানোর আমাদের বাঙালি ঘরে যে সুন্দর আমরা আইডিয়াগুলো জানি আগে থেকেই, সেই স্যালাড এবং অবশ্যই কাঁচা সবজি আপনি মুড়িতে খান। কারণ মুড়ি চিনির থেকেও খারাপ এ কারণেই চিকিৎসকেরা বলেন, কারণ মুড়ির গ্লাইসেমিক লোড এবং গ্লাইসেমিক ইন্ডেক্স দুটোই চিনির থেকে বেশি। আর মুড়ি যেহেতু আমরা এইটুকু খাবো না, একটু পরিমাণে খাবো, তাই সেই গ্লাইসেমিক ইন্ডেক্সটা 2 ডবল 3 ডবল হয়ে যায়, মানে চিনির তুলনায়। সে কারণেই ডায়াবেটিস পেশেন্টরা মুড়ি যতটা পারবেন এড়িয়ে যাবেন। যদি খেতেও ইচ্ছে করে খাবেন, অল্প পরিমাণে মুড়ি খাবেন, তার 4 গুণ বেশি সবজি এবং স্যালাড খাবেন, যাতে ফাইবারটা, প্রোটিনটা আপনার ভেতরে যায় এবং ওই যে মুড়ির ক্ষতিকর কার্বোহাইড্রেট,
এবং মুড়ির যে শর্করা বৃদ্ধি করার একটা গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে সেটা ব্যালেন্স হয়ে যায় এই সবজির ফাইবারগুলোতে। সে কারণেই ডায়াবেটিস পেশেন্টরা মুড়ি খেলেও কম পরিমাণে খাবেন এবং অবশ্যই কাঁচা সবজি স্যালাড বেশি দিয়ে খাবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো মুড়ি বা মুড়মুড়ার এই টিপসটা? এতদিন কি জানতেন মুড়িতে এত গুণাগুণ আছে? এতদিন কি জানতেন যে মুড়ি ডায়াবেটিস পেশেন্টদের জন্য খারাপ, কিন্তু খাওয়া যাবে কিভাবে? যেটা বললাম 15 থেকে 17 গ্রামের বেশি কিন্তু নয়। আর এভাবে মুড়ি খেলে সুগার লেভেলটা হঠাৎ করে স্পাইক করবে না বা হঠাৎ করে বেড়ে যাবে না, কারণ সবজিগুলো যেহেতু মুড়ির সঙ্গে আছে। তার মানে কিন্তু এটা নয় বন্ধুরা আপনি এত এত মুড়ি 2 বেলা 3 বেলা করে এত এত সবজি দিয়ে খাচ্ছেন। মাঝে মধ্যে খাবেন, ওই যে অল্প পরিমাণে খেয়ে সবজি বেশি খাবেন। আর অবশ্যই মুড়ি খেলে আরেকটা ফায়দা হয়, যেটা ডায়াবেটিস রোগীদেরও ফায়দা, সেটা হচ্ছে মুড়ি খেলে প্রচুর পরিমাণে জল তেষ্টা পায় আমাদের। আপনি নিশ্চয়ই নোটিস করেছেন, খেয়ে দেখবেন মুড়ি যেদিন খাবেন তার না পরপরই জল তেষ্টা পায়। এটাও মুড়ির একটা ভালো গুণ, আপনার শরীরে মাত্রায় জলটাও মুড়ি কিন্তু নিতে পারে। মানে মুড়ি খেলেই যেহেতু আপনার জল খেতে ইচ্ছা হবে, তাই যারা জল কম খান মুড়ির দৌলতে জলটাও তাদের পর্যাপ্ত খাওয়া হয়ে যায়। মুড়ি কেউ খান স্ন্যাক্স হিসেবে, কেউ আবার পেট ভরাতে। মুড়ির হাজারো গুণাগুণ আছে, তবে ডায়াবেটিস পেশেন্টরা একটু সামলে খাবেন। আর বাকিরা দেখলেন তো লম্বা তালিকা, মুড়ি কত কত রোগের জন্য ভালো। তাই নিশ্চিন্তে মুড়ি খান, অল্প পরিমাণে খাবেন। আর হ্যাঁ, অবশ্যই হেলথ ফার্স্টের এই টিপসগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। হেলথ ফার্স্ট কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের শুধু টিপস দেয় না, আগামী দিনে ডাক্তারবাবুরাও হেলথ ফার্স্টে বসবেন এবং এই হেলথ ফার্স্টে আপনাদের যা প্রশ্ন আছে কমেন্ট বক্সে এসে দিয়ে যান। আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে সেই প্রশ্ন জেনে আপনাদের ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন আর অবশ্যই মুড়ি খান নিশ্চিন্তে, তবে যেভাবে বললাম, যে টিপসগুলো দিলাম সেটা মেনে। তবে হ্যাঁ, যেতে যেতে বলে দিই, চানাচুর মুড়ি কিন্তু ভালো না। আমি মুড়ি খান বললাম ঠিকই, কিন্তু চানাচুর মুড়ি খাবেন না। মাঝে মধ্যে 9 মাসে 6 মাসে একদিন খেলেও ঠিক আছে, বাকি কিন্তু রোজ রোজ চানাচুর মুড়ি খুব ক্ষতিকর। এবার চানাচুর মুড়িতে কি হয় আরেকটা এপিসোড আনবো আরেকদিন, কারণ আমাদের ঘরে ঘরে চানাচুর মুড়ির প্রচলন আছে, সেটা মোটেও ভালো নয়। তার পরিবর্তে কি খাওয়া যেতে পারে, মুড়িকে আরো কিভাবে চটকদার, কিভাবে মুখরোচক করা যায়, সেই টিপস নিয়ে আসবো আরেকদিন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। হেলথ ফার্স্ট সাবস্ক্রাইব করে নিন, কারণ স্বাস্থ্য সবার আগে।